হ্যালো সবাইকে, দানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি কচু শাক। এটা একটা অনুষ্ঠান বাড়ির মতো কচু শাক রেসিপি। পুজো পার্বণ বাড়িতে হয় না, কচু শাকের যে রেসিপি মানে সুন্দর, একদম সুন্দর গন্ধযুক্ত একটা মিষ্টি মিষ্টি স্বাদের কচু শাক। তো সেই রেসিপিটাই আমি আপনাদেরকে বলবো, কারণ আমার বাড়িতেও পুজোতে এই কচু শাকের রেসিপিটাই করা হয়। তো চলুন ঝটপট আমি কীভাবে এই কচু শাকের রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার প্রথমেই বলে দিই, আমার অনেকটা পরিমাণে কচু শাক, মানে যেই রান্নাটাই আমি দেখাই না কেন আপনারা দেখবেন আমার চ্যানেলে যেটাই দেওয়া আছে অনেক বড় পরিমাণে, অনেক বেশি পরিমাণে দেওয়া থাকে, কারণ আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার অনেক, তো সেই হিসাবে আমার অনেকটা করে করতে হয়। আপনারা বুঝে বুঝে মাপ মতো করে নেবেন। তবু আমি বলে দেবো আমার এতটা কচু শাকে কতটা কী লেগেছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখুন, একটা বড় সাইজের কচু শাক নেওয়া হয়েছে। এটা জল কচু, পানি কচু, অনেকে অনেক কিছু বলে। তো এই কচু শাকটা অনেক বড় বলে মা আগে ফালি ফালি করে কেটে নিচ্ছে যাতে কাটতে সুবিধা হয়। তো এরকম করে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হলো। পুরো কচু শাকটাকে টুকরো করে এইভাবে কেটে নেওয়া হয়েছে। দেখুন, এইভাবে কেটে নেওয়ার পর এবার এটাকে চাইলে আপনারা জলে এরকম মা যেভাবে ধুচ্ছে ধুয়েও নিতে পারেন, আর না হলে আপনারা একটা সুতির কাপড় দিয়ে এর গাটা সুন্দর করে জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে মুছে নিতে পারেন। এই দুভাবে আমাদের বাড়িতে কচু শাক কাটা হয়। এবার দেখুন, কচু শাকের আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে সুন্দরভাবে। যে উপরে যে খোসাটা থাকে না, যেমন ডাঁটার উপর একটা পাতলা খোসা থাকে, ঠিক সেরকম এই খোসাটাকেও এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এবং ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে কেটে কেটে একটা বড় জায়গায় রাখা হচ্ছে। এটা একটা 5 কেজির হাঁড়ি। হ্যাঁ, কচু শাক আমি এই 5 কেজির হাঁড়িতেই সেদ্ধ করতে বসাবো, কারণ এটা অনেকটা হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর এটা কমে যায়, কিন্তু ফার্স্টে তো অনেকটা হয়ে যায়। তো সেইটা বসানোর মতো জায়গা আমার এই একমাত্র এটাই মনে হলো, তাই জন্য আমি এর মধ্যেই সেদ্ধ করতে বসাবো। দেখুন, মা সমস্ত কচু শাকগুলোকে এইভাবে ছুলে নিয়ে পিস পিস করে কেটে রাখছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এতটা কচু শাক আমি এভাবে নিয়েছি। দেখুন, সমস্ত কচুও এর মধ্যে এভাবে কেটে দেওয়া হয়েছে, একবারেই সেদ্ধ হয়ে যাবে। কচু শাকগুলো এরকম সুন্দর করে পরিষ্কার করে কাটা হয়েছে। এবার এর মধ্যে জল দেওয়া আমার অলরেডি ছিলই। এবার আমার কিছুটা ছোলা রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার একটু সামান্য লবণ দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসাবো। হ্যাঁ, সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি অলরেডি। এবার উপরে কিছু একটা ভারী কিছু দিয়ে বা এটার ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিতে পারি। এবার আমি এটাকে জল ঝরিয়ে নিলাম সেদ্ধ হওয়ার পর। আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব গলেও যাবে না এমন সেদ্ধ নামাতে হবে, আবার মানে অন্তত 90% সেদ্ধ করে নিতে হবে। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। কচুটা আমি একটা চেপে দেখাচ্ছি, কচুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার ছোলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা জল ঝরুক, ততক্ষণে আমি দেখাচ্ছি। আমি একটা কড়াই গরম হতে বসিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা সরিষার তেল। আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন, আমি সর্ষের তেলেই করি এই রান্না। বিশেষ করে বাঙালি রান্নাগুলো আমাদের সর্ষের তেলেই ভালো লাগে। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দেবো তেজপাতা। হ্যাঁ, আমি অনেকটা কচু শাক, সেই জন্য আমি অনেকটা 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আপনাদের কম কচু শাক হলে একটু পরিমাণ কমিয়ে নেবেন। এবার আমার না নারকেল এরকম কোরানো থাকেই ফ্রিজে, আমি ডিপ ফ্রিজে রেখে দিই ফ্রোজেন করে। তো সেইখান থেকে কিছুটা নারকেল কোড়া আমি এর মধ্যে ব্যবহার করছি। ফার্স্টেই আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার নারকেলটা একটু সুন্দর গন্ধ বেরোনো অবধি ভালো করে আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব বেশি লাল লালও করবো না, একেবারে হালকা ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করব, এটা ভাজা হতে হতে দেখে নিন। আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এর মধ্যে, কোনো আদা ফাদা কিচ্ছু দেবো না, বিশ্বাস করুন, শুধু দেবো জিরে। হ্যাঁ, জিরের গুঁড়ো আমার কাছে রাখা আছে, সেই জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি 2.5 চামচ মতো। আমার চামচির পরিমাণ খুবই ছোট, আপনাদের টিস্পুন থাকলে সেই টিস্পুনের 1 টিস্পুন দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম আমি 4-5টা এলাচ, শুধু এলাচ। এবার এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে আমার নারকেল ভাজা প্রায় হয়ে গেছে। এবার এই মশলাটা যেটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে সুন্দর করে নাড়তে থাকবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি, তেল ছাড়া অবধি ভালো করে এটাকে কষতে থাকবো। তো এটা কষতে কষতে আমি আরও কিছু মশলা নামিয়ে নিই। এর মধ্যে আরও যেই মশলাগুলো আমার দেওয়ার আছে সেগুলো একটু নামিয়ে নেব। আমি মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মিক্সির বাটিতে অনেকটা মশলা লেগেছিল সেই জন্য।
দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আর হাফ চামচ মানে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার মানে একটু ভালো সুন্দর রঙের জন্য আমি দিলাম জাস্ট 1 চামচি মতো। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ, আমি এখানে 1.5 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব, একটু ভালো করে সুন্দর করে কষে নেব আর কি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আবার কচু শাকে একটু বুঝে লবণ দেবেন, কারণ কচু শাকেও তো লবণ দেওয়া ছিল, এখানে বুঝে লবণ দিতে হবে। এবার আমার সমস্ত কচু শাকটা এর মধ্যে আমি ঢেলে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটাকে কষতে থাকতে হবে। এবার শুধু আমাদের একটাই কাজ, কচু শাকের মধ্যে যে জলটা আছে সেটাকে টেনে একদম শুকিয়ে নেওয়া, আর কিচ্ছু না। যাতে কচু শাকের জলসা ভাবটা থাকলে কচু শাক খেতে ভালো লাগে না। আর একটা ব্যাপার, যতটা জল জল থাকে গলা কুটকুট করে, সেই জন্য যদি আমরা জলটা পুরো টানিয়ে শুকিয়ে নিই তো সেই ক্ষেত্রে টেস্টিও লাগে আর গলা কুটকুটও করে না। তো এইভাবেই আমরা দেখুন আগের থেকে এখনো জলের পরিমাণ অনেক কমেছে, তবুও দেখুন কোনার দিকে একটুখানি জল জল দেখা যাচ্ছে, সেটাকেও আমরা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে টানিয়ে নেব একদম সুন্দরভাবে। এই স্টেজে আপনারা চিনি দিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি না বেশিরভাগ রান্নায় দেখবেন, বিশেষভাগ নিরামিষ রান্নায় আমি ব্যবহার করি বাতাসা, কারণ আমার ঠাকুর ঘরে প্রচুর বাতাসা হয়ে যায়, জমে যায়, তখন আমি যখন আমার নিরামিষের দিনে রান্না থাকে ঠাকুর ঘরের বাতাসাই দিই, বা আমার কোনো চা টা করার থাকে তখন আমি বাতাসা দিয়ে এইভাবেই চাটনি করাতে এইভাবেই আমি বাতাসাকে ইউজ করে নিই। তো এইভাবে সমস্ত কচু শাকগুলোকে আমার জলটা টানানো অবধি ওয়েট করতে হবে। এই স্টেজে আপনারা চিনি দিয়ে নেবেন, আমি দিয়ে দিচ্ছি আবার ঠাকুর ঘরের রাখা বাতাসাগুলোকে, দিয়ে আমি ভালো করে আবারও সুন্দর করে নেড়ে নেব। আমি একটু মিষ্টি মিষ্টি হবে, তো একটু এই বাতাসা এতগুলো দেখে ভয় পাবেন না, খুব একটা মিষ্টি হয় না, একদম পর্যাপ্ত পরিমাণে যতটা প্রয়োজন আমাদের ততটাই হয়। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন কতটা রস টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই জিনিসটাই চাই। আমি একটু পরেই মানে জাস্ট আর 2-3 মিনিট এইভাবে নাড়িয়ে আমি নামিয়ে নেব, কচু শাকটা পরিবেশন করে দেব। হয়ে গেছে আমার কচু শাকটা, বিশ্বাস করুন ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা নারকোলের, একটা মশলার, একটা এলাচের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আমার কচু শাকটা হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। আর একটা রিকোয়েস্ট, রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখবেন, ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করবেন তো আপনাদের বাড়ির কচু শাকও সুন্দর এরকমই খেতে হবে। তো পুরো কচু শাকটা আমি নামিয়ে নিতে পারলাম না, এই বাটিতে ধরলো না, তো আমি অল্প কিছুটা নামিয়েছি এই বাটির মধ্যে। এবার আপনারা আপনাদের পছন্দসই জিনিস দিয়ে গার্নিশিং করে নেবেন, চাইলে 2টো কাঁচা লঙ্কা আমি যেমন দিচ্ছি, বা একটুখানি কুচনো উপর থেকে গ্রেট করে রাখা নারকেল কোড়া, যা খুশি, যা যেরকম খুশি গার্নিশিং করে নিতে পারেন। তো পরিবেশন করুন আর জানান কেমন লাগলো। আজকের মতো এখানেই, টাটা।